মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আজকে কি ওনার নাতি ওনার সঙ্গে দেখা করতে এসেছিল? না সেরকম তো কিছু জানি না। আপনারা কেউ কিচ্ছু জানেন না, কিছু দেখেননি? অথচ এতগুলো মানুষের দায়িত্ব আপনাদের উপরে। দায়িত্ব আছে বলেই তো থানায় যাব। বলছি কেউ তো কিছু বলতেই পারছে না। কিছু বলতে পারেনি। আমি বলি ওদিকটা চলো, ওদিকটা দাদা। বলছি কি এনাকে চেনেন? না আমি ঠিক চিনি না। চেনেন না? না বাদ দাও। ওই দেখো ওই দেখো ওই দেখো, ওই ডক্টরের বাড়ি থেকে দেখো দুধওয়ালা দুধ দিয়ে বেরোচ্ছে, তো ডেফিনেটলি জানবে। চলো ওকে জিজ্ঞেস করি। চলো দাদা 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 বলছি এই যে এই ঠাম্মাকে নিশ্চয়ই আপনি চেনেন? हाँ पहले देखा था। ये माई जी हर रोज सुबह में दरवाजा खुले दूध लेते हैं, लेकिन अब बहुत कुछ दिन दिखा नहीं है। বাবা হলো এবার সময় দিকে জলের মতো বয়ে যাচ্ছে। আনন্দি কি সোনাদি তনুশ্রীদি, তো ওনাদেরকে একবার দেখো তো। ওনারা ওই ডক্টর সেনের মায়ের বয়সী তো হবেন বলো? ওনাদেরকে কি একবার জিজ্ঞেস করবো যদি কিছু জানে। চলো তো একবার। বলছি দিদা দিদা দিদা, আচ্ছা এনাকে আপনারা দেখেছেন? এই যে দেখুন, আপনারা ওনাকে চেনেন? মানে উনি কি আপনাদের বন্ধু হন? ও তার মানে আমি যা ভাবছিলাম তাই ঠিক, আপনারা ওনাকে চেনেন। তাহলে প্লিজ বলুন না যে কোথায় গেলে এই ঠাম্মাকে পাওয়া যাবে। তোমরা তার খোঁজ করছো কেন? আসলে ওনাকে খুব দরকার, কোথায় গেলে পাবো একটু বলবেন? নিজের লোকেরাই খোঁজ নেয় না, তা তোমরা কি ওর আত্মীয়? বলছি দিদা, মানে আপনারা যা জানেন প্লিজ তাই বলুন। আমরা ভারী বিপদে পড়ে এখানে এসেছি। কি হয়েছে, ওনার নাতি মিসিং। এখন উনি কোথায় আছেন সেটা আমাদের জানাটা না খুব দরকার, কারণ ওনাকে তো জানাতে হবে যে ওনার নাতিকে পাওয়া যাচ্ছে না। পাওয়া যাচ্ছে না? এমন তো হতোই, নাতি ঠাম্মার তো খুব ভাব ছিল। আসতো তো পার্কে নাতিকে নিয়ে ঠাম্মা, তাতে বৌমার কি রাগ। ছেলে বৌমা মিলেই বৃদ্ধাশ্রমে পাঠিয়েছে। হোয়াট? বৃদ্ধাশ্রম? বৃদ্ধাশ্রম কোথায়? বৃদ্ধাশ্রম মানে কোনখানে? কি যেন একটা নাম বলছিল, বৈরাগ্য। বৈরাগ্য বৈরাগ্য। বেশ, থ্যাংক ইউ দিদা, থ্যাংক ইউ। হ্যাঁ আমি বলছি স্যার, শুনুন না, আমরা পেয়ে গেছি, মানে আর একটুখানি, তারপরে আপনাদের বাচ্চা না মানে বিদ্যুৎ সেনের ছেলে আমাদের হাতের মুঠোয়। প্লিজ আমি বলছি শুনুন, আর খোঁজাখুঁজির কোনো দরকার নেই, আপনি বাড়ি যান। স্যার এতদূর যখন চলে এসেছি আর তো খালি হাতে ফিরবো না, আমরা একদম কিয়ানকে নিয়ে ফিরবো স্যার, কারণ আমরা জেনে গেছি বাচ্চাটা কোথায় আছে। জেনে গেছেন মানে? কি জেনেছেন? কোথায় আছে? বৃদ্ধাশ্রমে। এটা আপনাকে কে বললো? হতেই পারে স্যার, কারণ ডক্টর সেনের মা বৃদ্ধাশ্রমে আছেন। আর আপনি জানেন না আজকালকার বাচ্চারা খুব স্মার্ট হয়, হয়তো ঠাম্মার খোঁজ করতে করতে বৃদ্ধাশ্রমে চলে গেছে। যাই হোক স্যার, ওসব ছাড়ুন, আমরা বৈরাগ্য আশ্রমে যাচ্ছি, আপনি ওখানে আসুন স্যার। আমার মন বলছে স্যার, যেখানে ঠাম্মা সেখানেই কিয়ান, দুজনকে আমরা একসাথেই পাবো। আনন্দি আমি জানি না আপনি এই কথাটা কি করে বললেন, আমার মনে হয় এটি লাস্ট অপশন, লাস্ট হোপ। বেশ ঠিক আছে, আপনারা আসুন বৃদ্ধাশ্রমে, আমি আসছি। হ্যাঁ স্যার, আপনি প্লিজ চলে আসুন। এদিকে বলছি স্যার, শুনুন না, আপনার সাথে একটু কথা ছিল আপনার সাথে। হ্যাঁ আচ্ছা, আমি দেখছি কি করতে পারি। কি সব উটকো ঝামেলা বলুন তো। স্যার শুনুন না স্যার, একটু। স্যার আজ ভীষণ ব্যস্ত, অন্যদিন আসুন। না না, আমাদের অন্যদিন এলে হবে না, আমাদের ওনাকে আজকেই দরকার, ভীষণ দরকার। আমরা একটা মিনিট সময় নেব। বললাম তো স্যার ব্যস্ত, অন্যদিন আসুন। দেখুন তো স্যার, শুনুন না, এই যে এনার সাথে একটু আমাদের দেখা করিয়ে দিন না স্যার। এর সঙ্গে দেখা করবেন মানে? আপনারা কে? মানে ওনার বাড়ির কেউ? না না, মানে সেরকম নয়, আসলে আমরা বেশি সময় নেব না, ওনার সাথে দেখা করেই চলে যাব। আপনারা অদ্ভুত দিনে এলেন বটে। আর এলেও যেদিন, সেদিনই সেন মাসিমাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। হ্যাঁ, খুঁজে পাওয়া যাচ্ছে না মানে? কোথায় গেছেন উনি?
কখন থেকে পাওয়া যাচ্ছে না? কবে থেকে আপনারা জানিয়েছেন ওনাদের বাড়িতে? ভোরবেলা থেকে সেন মাসিমাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। উনি ওরা ঘরেই ছিলেন, কিন্তু তারপরে গোটা আশ্রমে উনি কোথাও নেই। হে মা দুর্গা, এই তো আচ্ছা বিপদে ফেলে দিলে তুমি। ঠাকুমা নাতি কাউকেই পাওয়া যাচ্ছে না। ও স্যার, স্যার আপনি শুনছেন উনি কি বলছেন? এবারে কি করব, কোথায় গিয়ে খুঁজবো বলুন তো এই কিয়ানকে আর ওর ঠাম্মিকে? আর খুঁজতে হবে না, এবার চলুন থানায় গিয়ে সারেন্ডার করি। বারবার বারণ করেছিলাম, আপনি শুনলে তো। এবার নিজেও ভুগবেন আর বাড়ি শুদ্ধ নিয়ে সবাইকে একেবারে। কি ব্যাপার বলুন তো? সেন মাসিমার মিসিং হওয়ার ব্যাপারে আপনারা কি কোথাও কোনোভাবে কানেক্টেড? না না, আমরা কি করে কানেক্টেড হব? আমরা তো এই প্রথমবারই ওনাকে খুঁজতে খুঁজতে এত দূরে এলাম। সেন মাসিমার ছেলে বৌমাকে তো সকাল থেকে কন্ট্যাক্ট করতেই পারছি না। আমার একটা মিসিং ডায়েরি করতে হবে। এক কাজ করুন, আপনারা চলুন আমাদের সঙ্গে থানায়। অবশ্যই যাব। ওনাকে খুঁজে পাওয়ার জন্য যেখানে যাওয়ার দরকার আমরা সেখানেই যাব। তার আগে আপনি আমাকে একটা কথা প্রশ্নের উত্তর দিন তো। আচ্ছা, উনি কি এই কদিনে ওনার নাতির কথা খুব বেশি বেশি করে বলছিলেন? কদিন ধরে কি ম্যাডাম, উনি তো নাতি অন্তর প্রাণ। সারাদিন 100 বার নাতির কথা বলেন। আর নাতি কি খেতে ভালোবাসে, নাতির কি গল্প প্রিয়। ইভিন উনি ফোনে ওনার নাতির ছবি আমাকেও দেখাতেন, আর বারবার সেই একই ছবি উনি নিজেও দেখতেন। আর হ্যাঁ জানেন, উনি ভিডিও কল করতেও শিখেছিলেন নাতিকে শুধুমাত্র দেখবেন বলে। ছেলে বৌমাটা একদম দেখতে দিত না। মোবাইল কেড়ে নিলে না খুব মন মরা হয়ে থাকতো। আর হ্যাঁ, এই খালি বলতো মরার আগে যেন নাতিটাকে একবার দেখতে পাই। শুনলেন স্যার ওনারা সবাই কি বলছে? আমি যা বলেছিলাম তার মানে সেটাই ঠিক। আচ্ছা, আজকে কি ওনার নাতি ওনার সঙ্গে দেখা করতে এসেছিল? না, সেরকম তো কিছু জানি না। ওনার সঙ্গে তো কেউই কোনোদিনই দেখা করতে আসেন না। তবে এই দত্ত, আজ ভোরবেলা কি কেউ এসেছিল ওনার সঙ্গে দেখা করতে? আমি তো ঠিক জানি না স্যার। আপনারা কেউ কিচ্ছু জানেন না, কিচ্ছু দেখেননি? অথচ এতগুলো মানুষের দায়িত্ব আপনাদের উপরে। দায়িত্ব আছে বলেই তো থানায় যাব। আর আপনারা কেউ চলে যাবেন না, আমাদের সঙ্গে থানায় যাবেন। দত্ত চলো। হীরানন্দী, এ তো খোঁজ করতে এসে ফেসে গেলাম মনে হচ্ছে। থানায় নিয়ে যাবে বলছো তো গো? এতক্ষণ পর বুঝতে পারলে কথাটা? আমি এতক্ষণ বলছিলাম তখন আমার কথা বিশ্বাস হয়নি না? উই আর অলরেডি ইন আ ডিপ ট্রাবল। কি যে করবো বুঝতে পারছি না। ওনার তো একটা ধামাখানা করলে চলে না। না, ওই পই করে বারণ করেছিলাম, শুনলে তো। আর তোমরা তালে তাল দিতে ব্যস্ত। এবার কি হবে, খেলা সামলাও। স্যার কেন বলুন তো আপনি খামোখা এত ভয় পাচ্ছেন? সলিউশন দিতে না পারেন চুপ করে থাকুন। বলছি তো কিছু হবে না। কিছু হবে না? আপনি তো জানেন সব। আপনি জানেন মেরিনেস্টের বাইরের কি অবস্থাটা? সমস্ত প্রেস মিডিয়া ছেয়ে রয়েছে মেরিনেস্টের বাইরে, খবর করার জন্য একেবারে উঠে পড়ে আছে সবাই। ও মা, কি সর্বনাশ গো! এবার কি করবো গো? কি আর হবে, মেরিনেস্টের এমডি ম্যাডাম তো বলেই দিয়েছেন আনন্দীকে সারেন্ডার করতে হবে। সেটাই করবো এখন। হ্যাঁ, উনি বলবেন আর আমি অমনি গড়া দেখে হাতে হাত করা পরে সারেন্ডার করে দেবো। আচ্ছা, আমি যদি সারেন্ডার করে দিই তাহলে কিয়ানকে কে খুঁজবে? এসব কথা এখন ছাড়ুন স্যার। এখন এটাই ভাবুন যে আমরা কি করে এই দুজনকে খুঁজে পাবো। মানে আপনি এখনো খোঁজাটা চালিয়ে যাবেন, তাই তো? বাহ, এতক্ষণ গারদ পর্যন্ত ছিল ব্যাপারটা, এবার ফাঁসি পর্যন্ত এগোবে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।